রাজ সিংহাসন সেটা কিন্তু বড় আকারে কিন্তু আমি তুলে ধরছি বন্দে ভারত ট্রেনটা মণ্ডপের একেবারে অন্তর্ভাগে প্রবেশ করছি। এরকম কিন্তু কিছুটা আর কি ভারতনাট্যম দুর্দান্ত কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে বন্ধুরা। একদম উপরে যে ঝাড়ের অংশটা সেটাও অসাধারণ কিন্তু লাগছে। সামনে হলো কার্তিক পুজো, আর কার্তিক পুজো মানেই হলো বাঁশবেড়িয়া। আর সেই সূত্রে আজকে আমি চলে আসলাম বাঁশবেড়িয়াতে। তুলে ধরবো তোমাদের সামনে বাঁশবেড়িয়ার অন্যতম কার্তিক পূজা প্যান্ডেলগুলি, যেগুলি এবার 2025-এ অন্যতম লিস্টে কিন্তু উঠে রয়েছে। এবং আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেরা 15টি প্যান্ডেল, এবং এই ভিডিওতে কিন্তু বাকি যেগুলো রয়েছে, যেগুলো আর কি সেদিনকে রাত হয়ে গেছিলো বলে আমি তুলে ধরতে পারিনি। তোমরা যদি সেই প্যান্ডেলগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং আজকে যেগুলো তুলে ধরছি পরস্পর তোমরা দেখতে থাকো, রুট গাইড সহ সম্পূর্ণটাই কিন্তু থাকছে। তো চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। চলো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। বাঁশবেড়িয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বেরিয়ে যে স্টেশন রোড রয়েছে, এই রোডটা ধরেই কিন্তু পরস্পর আপনারা বাঁশবেড়িয়ার যে অন্যতম কার্তিক পূজা প্যান্ডেলগুলি রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবেন। তো চলুন আস্তে আস্তে তোমাদের সামনে আমি তুলে ধরছি। স্টেশন রোড থেকে 2 থেকে 3 মিনিট হাঁটার পরেই কিন্তু আপনারা এই লাইটিং গেটটা তারপরে ক্রস করে আসবেন। তারপরেই কিন্তু আপনারা দেখতে পাবেন এদিকে শিব পার্বতী পুজো, যেটা কিন্তু এই যে ব্যানারটি এই অংশে কিন্তু দেওয়া রয়েছে। দেখুন এবারে কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে ছাইয়ের প্রতিমা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জার কাজ কিন্তু এখন জোর গতিতে চলছে। তো এখন কিরকম কি রূপ নিয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখন বাইরের অংশের ঠিক থিমের কাজটি এরকম কিছুটা রয়েছে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছি সম্পূর্ণটাই কিন্তু ছাই দিয়ে কিন্তু করা হচ্ছে এবারের থিমটি। এই সঙ্গে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলে কিন্তু আপনারা এরকম ছাইয়ের প্রতিমা কিন্তু দেখতে পাবেন। যেরকম প্রথমে এদিকে বাঁদিকে রয়েছে কিন্তু শিব ঠাকুরের মূর্তি, দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে। এরকমই কিন্তু শিব পার্বতী এরকম রয়েছে, দেখে নিন অসাধারণ কিন্তু পুরোটা জুড়েই কিন্তু রয়েছে। দেখুন এদিকে কিন্তু এখনো কাজ বাকি রয়েছে মুখমণ্ডলের, ঠিক আছে। কিন্তু ওই পাশের অংশে কিন্তু দেখাতে পারছি কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। ওদিকে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এসব কিন্তু রয়েছে দুর্দান্ত। দেখুন এই অংশে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, অসাধারণ কিন্তু কাজগুলো হতে চলেছে। দেখুন এখানে তো তোমাদেরকে দেখালামই যে শিব পার্বতী পুজো করা হয়। দেখুন শিব পার্বতীর কিন্তু যে ঠাকুর সেটা কিন্তু মণ্ডপে অলরেডি চলে এসেছে। এখন অবধি কিন্তু মাটির যে কাজ সেটা করা হয়েছে, এর উপরে যে আর কি রঙের কাজ সেটা কিন্তু এখন অবধি করা হয়নি। তাছাড়া কিন্তু ফিনিশিং টাচ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? তা আপনারা কিন্তু চাইলেই অতি অবশ্যই এই ছাইয়ের প্যান্ডেলে আপনারা অতি অবশ্যই ভিজিট করতে পারেন। দেখুন এরকম কিছুটা কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে ভিতরকার। নেক্সট কিন্তু আমি একেবারে চলে আসলাম সর্বপল্লী যুব সংঘের পূজা প্যান্ডেল একেবারে সামনেটাতে। এখানে দেখুন এরকম কিন্তু কিছুটা মুখমণ্ডল দেওয়া রয়েছে একেবারে উপরি ভাগে। এদিকটা থেকে আপনারা আর কি এন্ট্রি করবেন, এবং দুপাশে দেখুন এরকম কিন্তু পক্ষীরাজ ঘোড়া যেরকম রয়েছে সেরকম কিন্তু ডিজাইনটা করে দেওয়া রয়েছে। এবং বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখুন দুর্দান্ত কিন্তু রয়েছে, কিছুটা আর কি স্বপ্নের দেশের মতো কিন্তু করা হয়েছে। চলুন ধীরে ধীরে ভেতরি অংশে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তবে কিন্তু আপনারা এন্ট্রি করবেন এবং দেখুন জাস্ট দুর্দান্ত কিন্তু এরকম কিছুটা কিন্তু নেটের সাহায্যে কিন্তু করে দেওয়া রয়েছে। অ্যাম্বিয়েন্সটা দেখুন অসাধারণ, এবং মুখমণ্ডলগুলো কিন্তু এরকমভাবে ফিট করা হয়েছে দুর্দান্ত। এরকম কিন্তু ডিভাইড করা রয়েছে দেখতে পাচ্ছি দুপাশে, হয়তো একদিক এন্ট্রি আর একদিকে হয়তো এক্সিট হতে পারে। এবং এরকম কিন্তু ফোমের সাহায্যে কিন্তু ডিজাইনগুলো করে দেওয়া রয়েছে। দেখুন দুর্দান্ত কিন্তু মুখমণ্ডল, এবং এই পাশে কিন্তু ফোমের সাহায্যে পদ্ম ফুলগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, দুর্দান্ত লাগছে তাই না? এবং দেখুন উপরের অংশের জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন দুর্দান্ত লাগছে। এবং এদিকেও কিন্তু যে আপনারা এন্ট্রি করবেন সেই অংশেও কিন্তু একটি বিরাট আকার মুখ কিন্তু দেওয়া রয়েছে, এবং ঠিক সোজাসুজি এই অংশে কিন্তু ঠাকুর বিরাজ করবে। দেখুন দুপাশে কিন্তু এরকম হরিণ দিয়ে দেওয়া রয়েছে, দেখুন দুর্দান্ত ডিজাইন কিন্তু রয়েছে এখানে। এখানেও কিন্তু বিভিন্ন আর কি ফোমের ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। গায়েও কিন্তু এরকম আর কি কলকার ডিজাইনগুলো করে দেওয়া রয়েছে। সংখ্য প্যান্ডেলটি দেখার পর কিন্তু আপনারা ঠিক তার মাঠের উল্টো পাশে যে রাস্তাটি রয়েছে ওটি দিয়ে 1 মিনিট হেঁটে আসলেই কিন্তু পেয়ে যাবেন এখানে মিতালি সঙ্গের এখানে পুজোটি রয়েছে। এবার কিন্তু এনাদের থিমের নাম রয়েছে কুরুক্ষেত্র। জাস্ট দেখুন সম্পূর্ণটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি, জাস্ট অসাধারণ কিন্তু হতে চলেছে। এর অংশে কিন্তু এরকম যে রথের যে চাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু বানিয়ে অলরেডি রাখা রয়েছে, এবং আস্তে আস্তে আমরা এন্ট্রি করবো ভেতরের অংশটাতে। জাস্ট দেখে নিন এরকম কিন্তু বড় বড় মুখমণ্ডলগুলি এরকম মানে লোহার যে রড সেগুলোর মাধ্যমে কিন্তু তৈরি করে দেওয়া রয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে। এবং তার সঙ্গে কিন্তু প্রচুর কিন্তু মানে যে লোহার যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। জাস্ট দেখুন এরকম পিলার রূপে কিন্তু রয়েছে সম্পূর্ণটাই। এবং এখানে কিন্তু একটি
যে কুরুক্ষেত্র যুদ্ধ যেটা হয়েছিল হস্তিনাপুরের যে রাজ সিংহাসন নিয়ে, সেটার কারণেই কিন্তু এই অংশে যে রাজ সিংহাসন সেটা কিন্তু বড় আকারে কিন্তু করে দেওয়া রয়েছে, দুর্দান্ত লাগছে। এবং যুদ্ধে যত আর কি হাতিয়ার রয়েছে সেই ঢাল এবং বল্লম সেগুলোতে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং যে নগরটা সেটা কিন্তু উপরি অংশে কিন্তু তুলে ধরা রয়েছে। দেখুন হস্তিনাপুরের সম্পূর্ণ যে নগর সেটা কিন্তু রয়েছে। এর সঙ্গে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধটা যেই কারণে হয়েছিল যে পাশা খেলার জন্য, সেই পাশার কোট এবং সেই সঙ্গে গুটিটাও কিন্তু এই অংশে রাখা রয়েছে। তোমাদেরকে আমি জুম করে আমি দেখাচ্ছি, জাস্ট দেখো এরকম ভাবে কিন্তু। এবং তার পাশাপাশি কিন্তু ওই পাশে আর কি যে দাবাও কিন্তু করে দেওয়া রয়েছে, তোমাদেরকে আমি সামনে থেকে আমি দেখাচ্ছি। দেখুন দাবার গুটি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, এরকম কিছুটা রয়েছে, ঠিক আছে। এবং এই পাশে তো দেখালামই, এবং আস্তে আস্তে তোমাদেরকে আমি প্যান্ডেলের ভেতরি অংশে নিয়ে যাব। কিন্তু প্যান্ডেলের একেবারে অন্তর্ভাগে প্রবেশ করলাম, এবং দেখুন একদম মিডিল অংশে কিন্তু এরকম শ্রীকৃষ্ণের কিন্তু মূর্তিটা তুলে ধরা রয়েছে, দুর্দান্ত লাগছে। এবং সেই সঙ্গে এই জায়গাটাতে কিন্তু যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য সেই সম্পূর্ণ যে শ্লোকটি কিন্তু এরকম রাউন্ডেড ভাবে তুলে ধরা রয়েছে। এবং সেই সঙ্গে এই ওয়ালগুলোতে কিন্তু যে মহাভারতের যে আর কি কাহিনীগুলো রয়েছে এবং যুদ্ধকালীন যে সমস্ত আর কি গল্প তোমরা কি শুনেছো এবং গ্রন্থে বিভিন্ন পড়েছে, সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরা রয়েছে। এরকম ভাবে ছবি এঁকে কিন্তু তুলে ধরেছেন এনারা, খুবই কিন্তু সুন্দর লাগছে। এবং ভেতরের অংশে দেখতে পাচ্ছি কাজ কিন্তু কিছুটা আর কি ইনকমপ্লিট রয়েছে, সেই আর কি সরঞ্জামগুলো এই অংশে রাখা রয়েছে। দেখুন ভীষণ আর কি ফোমের যে কাজ সেগুলো কিন্তু এবার হতে চলেছে, সম্পূর্ণটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। অতি অবশ্যই কিন্তু তোমরা এই প্যান্ডেলে ভিজিট করতে পারো। মিতালি সংঘ দেখার পর কিন্তু আস্তে আস্তে চলে আসলাম কুন্ডুগলিতে। আর আমরা সকলেই জানি যে এই কুন্ডুগলিতে কিন্তু নটরাজ যে পুজো করা হয়, তো একেবারে প্যান্ডেলের সামনে চলে আসলাম। তো চলুন এবারে থিম এবং সমস্ত অ্যাম্বিয়েন্সটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। চলে আসলাম কুন্ডুগলির পুজো মণ্ডপের একেবারে সামনেটাতে। দেখুন এবার কিন্তু তাদের থিম রয়েছে প্রবাহিনী। কুন্ডুগলি প্যান্ডেলের যে থিমটি রয়েছে এবার প্রবাহিনী, সেটা কিন্তু আলোকসজ্জা যেটা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি জ্বলে উঠেছে, দুর্দান্ত। কিন্তু এই মিডিল বরাবর দেখুন অসাধারণ কিন্তু লাগছে। দেখুন ভারতনাট্যম নাচের যেরকম আর কি অঙ্গি রয়েছে সেরকম ভাবে কিন্তু তুলে ধরা রয়েছে। এবং দুপাশে কিন্তু দেখতে পাচ্ছি এরকম কথাকলি যে নৃত্য রয়েছে সেরকম কিন্তু আর কি তুলে ধরা রয়েছে দুপাশে। দেখুন অসাধারণ কিন্তু আলোকসজ্জা এবার আপনারা দেখতে চলেছেন। এবার ধীরে ধীরে আপনাদের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে একেবারে সম্পূর্ণটাই তুলে ধরছি। একদম প্যান্ডেলের ভেতরি অংশে প্রবেশ করলাম, জাস্ট দেখো এরকম কিন্তু কিছুটা আর কি ভারতনাট্যম নাচের অঙ্গি কিন্তু তুলে ধরা রয়েছে, দুর্দান্ত। এবং ওপরি অংশে দেখুন এরকম কিন্তু কিছুটা অ্যাম্বিয়েন্স রয়েছে। এবং এইদিকেও কিন্তু এরকম কিছুটা মুখমণ্ডল কিন্তু তুলে ধরা রয়েছে। এবং এই পাশে দেখুন বিভিন্ন কলা নৃত্যগুলো কিন্তু এরকম অংশে কিন্তু তুলে ধরা রয়েছে। এবং মধ্যবর্তী অংশে কিন্তু সব বাদ্যযন্ত্রগুলো এরকম ভাবে তুলে ধরা রয়েছে। এবং আস্তে আস্তে তোমাদেরকে আমি ভেতরের অংশে নিয়ে যাব, জাস্ট দেখো দুর্দান্ত কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু অতি অবশ্যই এই প্যান্ডেলে প্রবেশ করো। দেখো এরকম কিন্তু কিছুটা রয়েছে, জাস্ট দেখে নাও। এবং এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি নটরাজ জি কিন্তু রয়েছেন, দুর্দান্ত এক অ্যাম্বিয়েন্সের মধ্যে। দেখুন তার পাশাপাশি একদম উপরে যে ঝাড়ের অংশটা সেটাও জাস্ট দেখুন এরকম ভাবে রয়েছে। এবং একদম যে সামনে যে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখুন এরকম কিন্তু নন্দী মহারাজ জি রয়েছেন। তার পাশাপাশি পিলারগুলো জাস্ট দেখুন এরকম কিছুটা কিন্তু ডিজাইন করে কিন্তু করে দেওয়া রয়েছে। এবং একেবারে নিয়ে চলে আসলাম নটরাজ জি একদম সামনে শিব মূর্তি রয়েছে, দেখুন অসাধারণ কিন্তু লাগছে। প্যান্ডেল দেখার পর কিন্তু সোজা রাস্তা দিয়ে চলে আসবেন এই মেন রাস্তাটায়। এবং তার অপোজিটেই কিন্তু আপনারা দেখতে পাবেন মিলনী সংঘের এরকম পূজা মণ্ডপ রয়েছে। এটা বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এরকম কিন্তু কিছুটা রয়েছে, কাঠের সম্পূর্ণ কাজটা রয়েছে। এবং দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু করা হয় টোটালি সন্তোষী মায়ের পুজো। এবং তোমাদেরকে আমি সামনে গিয়ে দেখাচ্ছি। দেখুন ভেতরের অংশে কিন্তু কাজ কিন্তু এখনো ইনকমপ্লিট রয়েছে কিছুটা। সন্তোষী মায়ের পুজো কিন্তু গতকালই হয়ে গিয়েছে। এবং দেখুন মণ্ডপের ভেতরকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু কিছুটা এরকম রয়েছে, দুর্দান্ত কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এরকম কিছুটা আর কি কুলো দিয়ে এরকমভাবে কিন্তু পুরোটাই আর কি সাজানো হয়েছে। এবং সন্তোষী মায়ের মুখমণ্ডলটা জাস্ট তোমাদেরকে আমি দেখাই, দুর্দান্ত, কতটা মিষ্টি মুখ মায়ের, তাই না? অসাধারণ। এরকম আর কি
সোনার চূড়া রয়েছে দেখুন, দুর্দান্ত কিন্তু লাগছে তাই না। এবং অল টোটাল দেখতে পাচ্ছি অনেকগুলি আর কি মালা পরে রয়েছেন এবং দুর্দান্ত অ্যাম্বিয়েন্স কিন্তু রয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। এরকম কিন্তু যে হাতের মধ্যে দেওয়া রয়েছে জয় মা সন্তোষী। আমাকে দেখে আপনারা একেবারে ডান দিক দিয়ে বেরিয়ে এই রাস্তা ধরে একেবারে চলে আসবেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যানারটি দেওয়া রয়েছে সতীর দেহত্যাগ পূজা, পরিচালনা রয়েছে শিব দুর্গা বয়েজ ক্লাব, ঠিক আছে। এখানে থিমটি কিন্তু রয়েছে এখানে ঠাকুর বাড়িতে সতী আলেখ্য, ঠিক আছে। এদের বর্ষ রয়েছে 56তম। তো চলুন ঠিক এই গলিটা দিয়েই কিন্তু আপনারা একেবারে চলে যাবেন। বর্তমানে একেবারে চলে আসলাম সতীর দেহত্যাগ যে পূজা প্যান্ডেল সেটা একদম সামনেটাতে। তোমাদেরকে বলে দিই এটা কিন্তু এই থিমটি আমি টোটালি আগে আর কি দেখেছিলাম কলকাতাতে, যেটা গৌরীবাড়িতে করা হয়েছিল, আই থিঙ্ক আগের বার করা হয়েছিল, ঠিক আছে। সেই থিমটি কিন্তু এখানে মানে পুনরায় দেখতে পাচ্ছি এই আর কি কমিটিতে তুলে ধরা হচ্ছে। এরকম কিছুটা বাইরের অ্যাম্বিয়েন্স রয়েছে, ঠিক আছে। দেখুন অসাধারণ কিন্তু উপরি অংশে এরকম কিছুটা কাজ করা রয়েছে, যেগুলো আর কি ঝামা বা ঝুড়ি, সেগুলোর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ যে প্যান্ডেলটি সেগুলো কিন্তু পুরোটাই এরকম বাঁশের কাজ এবং যে বেড়া এবং তার সঙ্গে যে ঝুড়ি বা ঝামা আমরা বলে থাকি, দেখুন এই অংশে কিন্তু দেওয়া রয়েছে, পুরোটাই কিন্তু সুসজ্জিত করা হচ্ছে। এরকম কিন্তু ভেতরে মেজটা রয়েছে, এরকম মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু এরকম ভাবে ঠিক তুলে ধরা রয়েছে এবং উপরে অংশে ঝাড়ের যে কাজটা রয়েছে দেখুন পুরোটাই কিন্তু যে ঝামা বা ঝুড়ি সেগুলোর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ কিন্তু লাগছে তাই না। এবং উপরি অংশে একদম মিডিল অংশটা তোমাদেরকে দেখায়, এরকম কিছুটা কিন্তু কাজ রয়েছে, দুর্দান্ত। এবং এই দিকটা থেকে আপনারা আর কি এন্ট্রি করবেন এবং এন্ট্রির দিকের কাজটা আপনাদেরকে একেবারে আমি দেখিয়ে দিই, ঠিক আছে। এরকম কিছুটা কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে এবং গণেশ ঠাকুরটা কিন্তু আমার খুবই কিউট লেগেছে দেখুন, জামা বা ঝুড়ির মাধ্যমে এরকম ভাবে এবং কুলোর মাধ্যমে যে কানটা যে তৈরি করা হয়েছে দুর্দান্ত কিন্তু লাগছে তাই না। কিন্তু চলে আসলাম ঠাকুরের সামনে এবং দেখুন সতীর যে দেহত্যাগ সেই মুহূর্তটা কিন্তু এখানে প্রতিবারই তুলে ধরা হয়। এবং শিব ঠাকুরের বিশাল আকার মূর্তি এবং সেই সঙ্গে শিব ঠাকুরের কাঁধে কিন্তু মা সতী রয়েছেন দেখুন এরকম অবস্থায়। টোটাল কিন্তু এই অংশে যে কাজ হচ্ছে তার জন্য কিন্তু এখানে বাঁশ টানানো রয়েছে, যেটা অসম্পূর্ণভাবে তোমাদেরকে আমি তুলে ধরতে পারছি। দেখুন চক্ষুদান কিন্তু পর্ব এখনো হয়নি, তার আগের মুহূর্তে মুখমণ্ডলটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। দেহত্যাগ পূজা মণ্ডপটি দেখার পর কিন্তু সোজা রাস্তা দিয়ে হেঁটে আসলে ওই সামনে হচ্ছে মোড় পাবেন, মোড় থেকে কিন্তু বাঁ দিকে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হংসেশ্বরী মাতার মন্দির। দেখুন এরকম কিন্তু লাইটিং এবং যে গেটগুলো রয়েছে আলোকসজ্জা সেগুলো কিন্তু সুসজ্জিত হয়ে গেছে এবং শুধুমাত্র যে উদ্বোধন এবং সেই সঙ্গে আলোকসজ্জাগুলো জ্বলার যে মুহূর্ত সেটাই আর কি বাকি রয়েছে। তো চলুন একেবারে থিমের সামনে চলে যাওয়া যাক। রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট হাঁটার পথে কিন্তু একেবারে চলে আসলাম পূজা মণ্ডপের একদম সামনে। এবার কিন্তু তাদের থিমের নাম রয়েছে দর্পণ দৃষ্টি, যেটা আমরা এবার মানকুণ্ডুতে কিন্তু দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময় তোমাদের সামনে, তবুও আমি পুরো প্যান্ডেলটি আমি তুলে ধরছি। এরকম কিন্তু বিশাল আকার মুখমণ্ডলটি তুলে ধরা রয়েছে এবং দুপাশে কিন্তু এরকম বড় বড় যে ডানা সেগুলো কিন্তু এরকম পাতার ডিজাইনের মতো কিন্তু তুলে ধরা রয়েছে, পুরোটাই আর কি গোল্ডেন কালার। আর এদিকটাতে হচ্ছে গিয়ে প্রবেশ পথটি রয়েছে, চলুন আস্তে আস্তে ভেতরের অংশে প্রবেশ করা যাক। ডিজাইনটা কিন্তু কিছুটা এরকম থাকতে চলেছে এবং একেবারে প্রবেশ করে ফেললাম মণ্ডপে। জাস্ট দেখুন এরকম কিছুটা কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে, দেখুন এরকম কিন্তু মুখমণ্ডলের আকারগুলো রয়েছে, লোহার বিভিন্ন ডিজাইন দিয়ে কিন্তু করা রয়েছে এবং দেখুন সম্পূর্ণ মণ্ডপের যে অ্যাম্বিয়েন্স দুর্দান্ত কিন্তু লাগছে। এবং সামনে থেকে একেবারে তোমাদেরকে আমি ভিউটা আমি দেখাচ্ছি। একেবারে মিডিল অংশে কিন্তু এরকম মুখমণ্ডলের ডিজাইনটা এরকম রাউন্ড শেপ করে কিন্তু দেওয়া রয়েছে, জাস্ট দেখে নাও। এরকম কিছুটা কিন্তু ডিজাইন একেবারে মাঝবর্তী অংশে কিন্তু রয়েছে, দেখুন অসাধারণ কিন্তু লাগছে একদম। কিন্তু উপরি অংশে এন্ট্রি যে করবেন সেই উপরি অংশটাতে কিন্তু লেখাই রয়েছে ক্লাবের নাম JBS এবং উপরি অংশের যে অ্যাম্বিয়েন্সটা সেটা জাস্ট দেখুন, দর্পণ দৃষ্টির যে ডিজাইনটা অসাধারণ কিন্তু রয়েছে, ঠিক আছে। এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স রয়েছে, জাস্ট দেখে নিন। আলোকসজ্জার যে সমস্ত আর কি স্পটলাইটের খেলা সেগুলো কিন্তু এবার আপনারা দেখতে চলেছেন। ধীরে ধীরে মণ্ডপের একেবারে অন্তর্ভাগে প্রবেশ করছি, জাস্ট দেখে নিন অন্তর্ভাগের যে ডিজাইনটা দেখুন, জাস্ট অসাধারণ কিন্তু ঝাড়বাতির ডিজাইনটা করা হয়েছে এবং আশপাশটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই, জাস্ট দেখে নাও। এরকম কিছুটা কিন্তু দর্পণ কিন্তু করে দেওয়া রয়েছে, দেখুন এরকম কিছুটা অংশ রয়েছে, ঠিক আছে টোটালটাই। এবং এই পাশটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি এবং উপরি অংশের জাস্ট ডিজাইনটা দেখুন, যে আপনারা যে এন্ট্রি গেট
তার উপরে অংশে এরকম কিছুটা কিন্তু ডিজাইন থাকছে। এবং দেখুন ওটাই আপনাদের আমি রাউন্ড শেপ করে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বাতিটা কিন্তু জাস্ট দেখবার মতো, তাই না? জাস্ট দেখুন এবং কমেন্টে জানান কিন্তু যে আপনাদের কেমন লাগলো। জুনিয়র বালক সংঘ অর্থাৎ জেবিএস এর পূজা মণ্ডপটি দেখার পর কিন্তু আপনারা আরেকটুখানি এগিয়ে আসলে ডান দিকের গলিতে আসলে কিন্তু দেখতে পাবেন অভিযাত্রী সংঘের এবারের থিম রয়েছে সৃষ্টি। এখনো অবধি কিন্তু দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জার কাজ কিন্তু দ্রুতগতিতে আর কি এগোচ্ছে এবং বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ঠিক এরকম কিছুটা রয়েছে। জাস্ট দেখে নিন। আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব। তো ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করলে কিন্তু এরকম কিছুটা আর কি অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পাবেন এবং আশপাশটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এরকম কিন্তু যে পাখা, সে পাখার মাধ্যমে কিন্তু যে পাখির মতো ডিজাইন কিন্তু করা রয়েছে, দেখুন অসাধারণ কিন্তু লাগছে। এবং উপরে অংশে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম আর কি মানুষের মতো চলচ্চিত্র যেগুলো আর কি যে তুলে ধরা রয়েছে, দেখুন দুর্দান্ত কিন্তু লাগছে। এবং উপরে অংশে দেখতে পাচ্ছি এরকম কিছুটা কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে। এবং এই পাশে দেখুন দুর্দান্ত কিন্তু যে আর কি পাইপগুলো যেগুলো থাকে, যে বেসিনের যে আর কি পাইপগুলো আমরা ইউজ করি, সেই পাইপের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ যে হাতের যে আর কি কাজগুলো সেগুলো কিন্তু তুলে ধরা রয়েছে। দেখুন এই পাশেও কিন্তু রয়েছে এরকম, ঠিক আছে? এরকমটা কিছুটা কিন্তু থিম আপনারা দেখতে পাবেন। থিমের নাম তো রয়েছে সৃষ্টি। জাস্ট দেখুন এরকম কিছুটা আর কি ঢোল রয়েছে, কুরকুরি রয়েছে এবং বাঁশি রয়েছে, এগুলো দিয়ে কিন্তু থিম সজ্জার কাজগুলো কিন্তু হচ্ছে টোটালটাই। জাস্ট দেখে নিন। এবং এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাবেন এন্ট্রি গেটে। আস্তে আস্তে একেবারে প্যান্ডেলের অন্তর্ভাগে প্রবেশ করলাম এবং দেখুন জাস্ট যেটা সবচাইতে আর কি নজর কাড়বে সেটা হচ্ছে ঝাড়বাতিটা। দেখুন অসাধারণ কিন্তু করা হয়েছে এবং সেই সঙ্গে প্যান্ডেলের আশপাশটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন এরকম কিছু আর কি অ্যাম্বিয়েন্স তুলে ধরা রয়েছে। দেখুন চোখটা দেখুন, জাস্ট যে স্পটলাইট সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে, দুর্দান্ত। এবং এই পাশেও দেখাতে পারছি সেম টু সেমই রয়েছে। সংঘটা দেখার পরেই কিন্তু সোজা রাস্তা দিয়ে হেঁটে আসলে কিন্তু একেবারে পেয়ে যাবেন আপনারা কিশোর সংঘের পূজা মণ্ডপ। এবার কিন্তু তাদের নিবেদন রয়েছে টেরাকোটা শিল্প। জাস্ট দেখুন এরকম কিছুটা কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে, যদিও বা এখন রাত হয়ে গেছে আর রাতের বেলা এখন অবধি কিন্তু আলোকসজ্জা যেটা সেটা কিন্তু এখন অবধি চালু হয়নি। তো এরকম কিছুটা কিন্তু আপনারা দেখতে চলেছেন। আর ভেতরের অংশ তো অন্ধকার বলে আমি দেখাতে পারছি না। তো চলুন এর পরের পূজা মণ্ডপে নিয়ে যাওয়া আপনাদের। কিন্তু আমরা দেখলাম কিশোর সংঘ, আর তার থেকে দু পায়ে হেঁটে আসলেই কিন্তু এই গলিতে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে অনির্বাণ বাঁশবেড়িয়া হুগলি, ঠিক আছে? এরকম কিছুটা। আর থিমের নাম রয়েছে কিন্তু কথা বলা পথ চলা নাকি। এখান থেকে কিন্তু গলির মধ্যেই কিন্তু রয়েছে থিম। এবার কিন্তু এরকম কিছুটা রয়েছে, দেখুন হাওড়া স্টেশন কিন্তু করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং এই অংশে কিন্তু রেল লাইনও রয়েছে। দেখুন এরকম সোজা রাস্তা দিয়ে কিন্তু রেল লাইন, আর এদিকে দেখুন সিগন্যালও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। জাস্ট দেখুন অ্যাম্বিয়েন্সটা। এবং এখানে দেখুন যাত্রীরা এরকম ভাবে কিন্তু রয়েছে ব্যানারের মাধ্যমে পুরোটাই কিন্তু দেখুন টয়লেট, জিআরপি, টিটি রুম সবকিছু কিন্তু করে দেওয়া রয়েছে, অসাধারণ কিন্তু রয়েছে। এবং চলুন আস্তে আস্তে আপনাদের আমি ট্রেনটাকেও আমি কিন্তু দেখাই। চলুন আপনাদের সামনে কিন্তু এখন আমি তুলে ধরছি বন্দে ভারত ট্রেনটা। দেখুন এরকম ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট থিমের মাধ্যমে। আর এখানে কিন্তু লাইটিং এ রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে 2025 বলে। এবং দেখুন এদিকে কিন্তু ওই পাশে দেখালাম যে হাওড়া স্টেশন, আর এদিকে কিন্তু রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন। দেখুন এরভাবে কিন্তু বোর্ডিং করা রয়েছে। আর এখানেও কিন্তু সেম টু সেমই অ্যাম্বিয়েন্সটা রয়েছে। দেখুন যে স্টেশনের দেখুন রেল লাইনটা অসাধারণ কিন্তু। এবং বগিগুলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এরকম কিন্তু কিছুটা রয়েছে, দেখুন অসাধারণ দেখছেন। এরকম কিছু বসার যে জায়গা সেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং আস্তে আস্তে ওই পাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এরকম কিন্তু কিছুটা রয়েছে, আবার ফ্যানও কিন্তু রয়েছে ট্রেনের মধ্যে। জাস্ট দেখুন দুর্দান্ত। আর এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছি ছোট ছোট ছেলেরা সব এখন থেকে কিন্তু উঠে রয়েছে। এরকম কিন্তু পাইলট গার্ড সেটাও কিন্তু এই অংশে দেওয়া রয়েছে। দেখুন এবং সামনের দিকে যে অ্যাম্বিয়েন্স সেটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এরকম কিন্তু দেখুন ডাউন বলে কিন্তু লেখা রয়েছে এই অংশে। ট্রেনের সাথে এই নিউ জলপাইগুড়ি জংশনে এসে তারপরে কিন্তু তোমরা যে এবারে থিমটি রয়েছে সেটাখানে কিন্তু একেবারে চলে যাবেন সোজাসুজি। চলুন আস্তে আস্তে থিমের মধ্যে আমরা এন্ট্রি করছি। চলুন পুরোটাই আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি।
অনির্বাণ পূজা মণ্ডপ দেখার পর কিন্তু আপনারা একেবারে চলে আসবেন নারায়ণতলা। এই নারায়ণতলা বিশাল আকার আর কি নারায়ণ দেবের মন্দিরটা দেখার পর কিন্তু এই পাশ দিয়ে যে গলিটা রয়েছে এখান দিয়ে ঢুকে কিন্তু আপনারা চলে যাবেন রামকৃষ্ণ সংঘ, যেখানে এবারে থিম রয়েছে প্রেম মন্দির। তো চলুন একেবারে চলে যাওয়া যাক। এই রাস্তা ধরে 2 মিনিট হেঁটে কিন্তু আমি একেবারে চলে আসলাম রামকৃষ্ণ সংঘের একদম সামনে। ক্লাবটি রয়েছে এই যে, এবং তার সামনেই কিন্তু এবারে যে ব্যানার সেটা কিন্তু দেওয়া রয়েছে। দেখুন, সর্বজনীন শ্রী শ্রী নারায়ণ পূজা রামকৃষ্ণ সংঘ। এবারে তাদের থিম রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির 73তম বর্ষ। তো চলুন, এই মাঠের মধ্যেই কিন্তু পূজার যে থিম সেটা কিন্তু করা হয়। দেখুন, এখন কিন্তু আলোকসজ্জা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জ্বালিয়ে দেওয়া হয়েছে। একদম ফ্রন্ট সাইড থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিউটা। একদম চলে আসলাম বৃন্দাবনের প্রেম মন্দিরে একদম সামনে। যে প্যান্ডেলের থিমটি তোমাদেরকে আমি এই রিসেন্টলি দেখেছিলাম হচ্ছে তাহেরপুরে, বাট এখানেও দেখতে পাচ্ছি সেম থিমই রয়েছে। এর মধ্যেই কিন্তু দেখাতে পারছি বৃন্দাবনের প্রেম মন্দিরে যে আলোকসজ্জা সেগুলো কিন্তু জ্বলে উঠেছে। জাস্ট দেখুন, অসাধারণ কিন্তু লাগছে বাইরের অ্যাম্বিয়েন্সটা। এবং এরকম কিন্তু জায়গাগুলিতে ঝাড়বাতির কিন্তু কাজ রয়েছে দেখুন। এবং উপরি অংশের চূড়ার কাজটি তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, এরকম কিছুটা কিন্তু রয়েছে এবং তার পাশে কিন্তু এরকম কিছুটা ডিজাইন কিন্তু চূড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জাস্ট দেখুন, এখনো কিছুটা আর কি কাজ বাকি রয়েছে, যদিও সিঁড়ির অংশের কাজগুলো যেরকম আর কি হচ্ছে তোমাদেরকে আমি টোটালি আমি দেখাচ্ছি। চলো দেখি। এরকম কিন্তু তার আগে বলে দিই, এরকম কিছুটা আলোকসজ্জা কিন্তু রয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ এরকম কিন্তু হতে থাকবে আলোকসজ্জাগুলি। সামনে থেকে তোমাদেরকে আমি অ্যাম্বিয়েন্সগুলো আমি তুলে ধরছি। দেখুন, এরকম কিছুটা কিন্তু রয়েছে পিলার মতো ডিজাইন। এ দেখুন, থার্মোকলের কিন্তু কাজগুলো রয়েছে টোটালটাই। এবং আস্তে আস্তে কিন্তু এখন প্যান্ডেলে একদম অন্তর্ভাগে আমি প্রবেশ করছি। ভিউটা জাস্ট দেখুন, ওপরকার অসাধারণ কিন্তু ফোমের কাজগুলো রয়েছে। দেখুন, এরকম কিন্তু ব্রাউন কালারের মধ্যে সমস্ত ডিজাইনগুলো, এবং নিচের অংশে শ্রীকৃষ্ণ এবং রাধার যত আর কি চিত্রপট রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা রয়েছে। দেখুন, অসাধারণ কিন্তু অ্যাম্বিয়েন্স এরকম কিছুটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই অংশেও কিন্তু দেখাতে পারছি, ঠিক আছে, এরকম কিন্তু কিছুটা ডিজাইন রয়েছে। আর এই অংশে কিন্তু ঠাকুর বিরাজ করবেন, সেই জায়গাটিও দেখছি এখন প্রস্তুত হয়ে গিয়েছে। অসাধারণ কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছি। আর এই দিকটা দিয়ে হচ্ছে এক্সিট করা হবে প্যান্ডেল থেকে। কৃষ্ণ সংঘের পূজা মণ্ডপটি দেখার পর কিন্তু একেবারে সোজা চলে আসলেই দেখতে পাবে এখানে জাগরণী যুবক সংঘের পূজা মণ্ডপ। দেখুন, এরকম কিন্তু কিছুটা অ্যাম্বিয়েন্স রয়েছে বাইরের ডিজাইনটা, এবং ঘোড়ার মতো ডিজাইন রয়েছে। মানে দূর থেকে কিন্তু আমি মনে করছিলাম যে উট, কিন্তু সামনে এসে দেখলাম না, এরকম কিছুটা ঘোড়ার মতো ডিজাইন রয়েছে, যেটা টোটালটাই আর কি ফোমের ডিজাইন এবং যে ছোবড়া সেগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। সামনে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এরকম কিন্তু কিছুটা রয়েছে কাজ, ঠিক আছে, বাইরের অংশটা। এবং উপরি অংশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, দুর্দান্ত কিন্তু লাগছে, ঠিক আছে, এরকম কিছুটা আলোকসজ্জা রয়েছে। এবং চলুন একেবারে ভেতর অংশে দেখি যে কি কি কাজ করা হয়েছে। কিন্তু প্যান্ডেলের ভেতরের অংশে চলে আসলাম, আর এখানে আসলে কিন্তু দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু যে কার্ডবোর্ডের উপরে কিন্তু মাটির বিভিন্ন ডিজাইন কিন্তু করে দেওয়া রয়েছে। এই অংশে দেখতে পাচ্ছেন, এই অংশেও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কিন্তু মৃৎশিল্প রয়েছে। দুর্দান্ত কিন্তু লাগছে। এ দেখুন, পুরোটাই তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এরকম কিছুটা মুখোশ করে দেওয়া রয়েছে, দেখো উপরি অংশে। এই অংশে যেরকম দেখতে পাচ্ছি সিংহের, ঠিক আছে, টোটালটাই, এবং সিনারি খুবই কিন্তু সুন্দর লাগছে। এবং উপরি অংশে যে ঝাড়টা কিন্তু এরকম কিছুটা ডিজাইন রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর কিন্তু একদম চলে এসেছে, এবং অপরূপ সুন্দর কিন্তু লাগছে মুখমণ্ডলটি ঠাকুরের। এবং যে নীলাভ যে বস্ত্র, ধুতির রংটা দেখুন। আমরা জানি যে সব দেবতাদের মধ্যে কিন্তু কার্তিক ঠাকুরের ধুতির খোঁচাটা কিন্তু সর্বশ্রেষ্ঠ। দেখুন, অসাধারণ কিন্তু লাগছে। এরকম কলকা ডিজাইন, সবুজ যে ব্ল্যাক ডিজাইন, তার উপর দিয়ে সবুজ কালার করা রয়েছে, অসাধারণ। এবং নীলাভ রং রয়েছে, দুপাশে এরকম রয়েছে, ঠিক আছে। মানে কিন্তু একেবারে চলে আসলাম পরিচয় সংঘের শ্রী শ্রী মহাদেব পূজার একেবারে সামনে। দেখুন, এদের কিন্তু বিশেষ আকর্ষণ প্রতিবারই থাকে 22 হাত উচ্চতার মহাদেব। জাস্ট দেখুন, এখনো কিন্তু কাজের রত রয়েছে। সম্পূর্ণ যে সাদা যে কোডিং রং সেটারই কিন্তু কাজ এখন মূলত চলছে। দেখুন কতটা সুবিশাল উচ্চ রয়েছে মহাদেব, জাস্ট দেখুন, অসাধারণ কিন্তু। মানে এখন অবধি যে রঙের কাজ সেটাই কিন্তু টোটালটাই বাকি রয়েছে, ঠিক আছে, এরকম কিছুটা লাগছে এখনো অবধি টোটালটাই। তোমাদেরকে আমি মুখমণ্ডলটি আমি একবার জুম করে দেখিয়ে দিই। দেখুন, এরকম কিন্তু লাগছে, দুর্দান্ত। এবং যে ত্রিশূলটা দেখুন,
এই যে এটা কিন্তু হাতের মধ্যে দেওয়া রয়েছে ত্রিশূল, দুর্দান্ত কিন্তু। এরকম যে সুপারি গাছ, সেই সুপারি গাছের কিন্তু গুড়ি দিয়ে কিন্তু টোটালটাই আর কি করা। দেখুন এটা কিন্তু সুপারি গাছ দেওয়া রয়েছে হাতে, যে ত্রিশূলটা যে করা হয় সেটা কিন্তু সুপারি গাছের মাধ্যমে। দেখুন তার মানে ভাবতে পারছেন একটা সুপারি গাছের উচ্চতা এবং তার পাশে মহাদেবের উচ্চতা, জাস্ট কিন্তু অসাধারণ। বাইশাতে শিব মূর্তি দেখার পর আপনারা একই রাস্তা ধরে 1 মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন বলাকার সংঘের পূজা মণ্ডপ, যেখানে কিন্তু নারায়ণ পূজা করা হয়। আর এবার তাদের হীরক জয়ন্তী অর্থাৎ 60তম বর্ষে কিন্তু পদার্পণ করলো পুজো, এবং তাদের থিম রয়েছে নব অঙ্কুর। দেখুন ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যে মণ্ডপ সজ্জার কাজ সেটা কিন্তু দ্রুত গতিতে চলছে, এবং শেষ মুহূর্তের কাজটি কিন্তু এখন করা হচ্ছে। এরকম কিন্তু মানে হাজার হাজার গাছ দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়েছে, যেটা থিম হয়তো আমরা অনেক জায়গাতে দেখেছি, যেরকমটা দুর্গাপুজোয় কলকাতায় দেখেছিলাম আগের বার, এবং মানকুণ্ডুতে দেখেছিলাম চন্দননগর যে জগদ্ধাত্রী পূজা, সেই জায়গাটাতেও অনেকটা এরিয়া নিয়ে করা হয়েছিল। বাট এই জায়গাটাতে দেখতে পাচ্ছি অনেকটা মানে ছোট হতে চলেছে, তবে খুব আকর্ষণীয় হতে চলেছে। থিমের নাম কিন্তু রয়েছে নব অঙ্কুর। আমরা কিন্তু ধীরে ধীরে একদম মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করলাম, আর দেখুন ভেতরকার অ্যাম্বিয়েন্স কিন্তু কিছুটা এরকম কিছুটা রয়েছে। দেখুন বিভিন্ন গাছগাছালি দিয়ে কিন্তু পুরো মণ্ডপটিকে সাজানো হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে। দেখুন বিভিন্ন রকম গাছ দিয়ে কিন্তু রয়েছে এরকম ধাপে ধাপে, এবং এরকম কিছুটা আলোকসজ্জা রয়েছে ভেতরকার। এবং মিডিলে দেখতে পাচ্ছি যে বাঁশের যে চটা সেগুলো দিয়ে কিন্তু ডিজাইনটা করা রয়েছে, দুর্দান্ত। এবং মিডিলে দেখতে পাচ্ছি ছোট একটি জলাশয়ের মতো করা রয়েছে, এবং এপাশেও কিন্তু যে বাগান মতো সেগুলো কিন্তু করা রয়েছে। এখনো সেই যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটাই কিন্তু জোর কদমে এখন কাজটা চলছে, দেখাতে পাচ্ছি তোমাদের। জাস্ট দেখো এই পাশগুলো দুর্দান্ত কিন্তু। এই সঙ্গে এই অংশেই কিন্তু যে নারায়ণ পূজা, সেই দেব কিন্তু এই অংশেই বিরাজ করবেন। দেখুন স্টেজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং পেছন অংশে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও পুরোপুরি সবুজ থাকতে চলেছে। দেখুন এরকম কিছুটা জায়গার অ্যাম্বিয়েন্সটা রয়েছে, এবং প্যান্ডেলটি তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন দুর্দান্ত কিন্তু, অবশ্যই কিন্তু তোমরা চাইলে ভিজিট করতে পারো।